খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনি তো আমাকে বাড়িতে নিয়ে এসেছেন। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কেরাও এ সোনা মানে কেরাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা আপনার কিনা পৌঁছে গেল বাড়িতে, পৌঁছে যাওয়ার পরে বাবা খাতুনে জান্নাত একটা ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বেরাদার খাতুনে জান্নাত তিনি বলছে, স্বামী গো আপনি তো বাড়িটা ঘেরাও করেছেন, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে বিবি খাতুনে জান্নাত আমার একটা এমন ঘর আছে গো, অর্ধেক শরীরটা বাইরে থাকে আর অর্ধেক শরীরটা ভিতরে থাকে। খাতুনে জান্নাত বলছে, বলো স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, আপনার কাছে একটা আবেদন করতে যাই, আমার বাড়ি ঘরের দরকার নাই, ওই ঘরে যদি পর্দা ঠিক থাকে আমার এই ঘরটা জান্নাতের ঘর হয়ে যাবে। ও মা খালা, যে বাড়িতে পর্দা নাই, যে বাড়িতে নামাজ নাই, যে বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, ওই ঘর না, ওটা বাড়ি নয়, বাড়ি নয়। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানে কেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, ও গো স্বামী আমার, আপনার সেবা করতে চাই, আপনাকে আমি মহব্বত করতে চাই। এদিকে বেরাদার খাতুনে জান্নাত বলছেন, স্বামী গো আপনি এক কাজ করেন, আপনি তো মদিনার বাজারে কাজে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তোমার কাছে একটা আবেদন করি গো। বলে কি আবেদন? আমি তো মদিনায় বাজারে যাব কাজ করতে, কাজ করে টাকা পাবো, ওই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসবো, খাবো আর আল্লাহর ইবাদত করব। কি একটু জোর হবে না? ও বাবাজি সোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, এরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনাতে কাজ করে টাকা নিয়েছে, খাবার কিনে নিয়েছে, বাড়িতে রান্না করে। বাবাজি এরকম ভাবে দিন যায় রাত আছে। বাবাজি কমসে কম আপনার শ্বশুর বাড়িতে চলে আসলো প্রায় 3 মাস পার হয়ে গেল। 3 মাস যখন পার হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি মুসলমান ভাইরাও 3 দিন যখন পার হয়ে গেল, 3 দিন জোরে বাবা বাড়িতে চলে জ্বলে নাও। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, ও গো আমার স্বামী, 3 দিন ধরে বাড়িতে চলে জ্বলে নাই, আপনি এক কাজ করুন নাও, মদিনার বাজারে যান, মদিনার বাজারে গিয়ে কাজ করে কিছু টাকা নিয়ে আসেন, আর টাকা যদি পান কিছুটা জবের আটাও আর কিছুটা সবজি কিনে নিয়ে আসেন। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবাজি এক কথা বলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন আপনার চলে গেল, চলে যেতে 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 বাবাজি মুসলমান ভাইরাও সারা দিন মান কাজের তালাশ করলো, কাজ বাবাজি খোঁজাখুঁজি করলো, কোনো জায়গায় কাজ পেল না। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা যখন বাবা কাজ খোঁজাখুঁজি করলো, কোন জায়গায় কাজ পেল না। যখন বাবা সন্ধ্যা নেমে এসেছে, বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবা সন্ধ্যা নেমে এসেছে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি স্বামীর জন্য অপেক্ষা করে বাবা দাঁড়িয়ে আছে। বাবাজি সারাদিন মান চলে গেল, কিন্তু কোনো বাতে খাবারও পাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার টুকটুক টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে খাতুনে জান্নাত বলছে, বলে স্বামী গো, আপনি কি জবের আটা নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতেছে, গো বিবি খাতুনে জান্নাত, আমি সারা দিন মান কাজ করলাম, কাজ পেয়ে টাকা পেলাম না, আর টাকা না পেয়ার পর জবের আটা কিনতে পারি না। খাতুনে জান্নাত বলছো, গো স্বামী দুঃখ করবেন না, কষ্ট করবেন না, এই দেখেন আমার ঘরে চাদরটা নিয়ে যান, চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে, ও গো স্বামী আমার জন্যে জবের আটা এবং কিছুটা সবজি নিয়ে আসেন।
এটা জোর হবে না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরখানা বাবাজি নিয়ে গিয়ে মদিনার বাজারে গেলেন। বাবা মদিনার বাজারে যাওয়ার পরে কেউ বাবা চাদর কিনতে চায় না, বাবা চাদর কোনো মতে কিনে না। বেরাদার ইসলাম মাদার সামানেকরাও এক ইহুদি গিয়ে বলতেছে, বলে আলী গো তোমার চাদরটা বিক্রি করবে নাকি? বলে হাও। বলে নাও, চাদর বিক্রি করার জন্য তো আমি এসেছি। ইহুদিটা খাতুনে জান্নাতের বাবা চাদরটা কিনে নিল। বাবা চাদর টাকাটা পেয়েছি, ওই টাকাটা দিয়ে জবেরাটা কিছু সবজি নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সবজি এবং রুটিটা আপনার আটাটা নিয়ে গিয়ে খাতুনে জান্নাতকে বলছো, গো খাতুনে জান্নাত, তবে শুনো গো খাতুনে জান্নাত, নাও জবেরাটা সবজি নিয়ে এসেছি, জলদি করে তোমরা পাকে দাও। ওগো আমার বিবি খাতুনে জান্নাত, একসঙ্গে খাবো, আল্লাহর ইবাদত করো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেরাদার ছিলাম, যখন আপনার কিনা রুটি বানানো তৈরি করেছে, সবজি পাকানো আপনার তৈরি করেছে, এদিকে বেরাদার যে ইহুদিটা বাবাজি খাতুনে জান্নাতের চাদরটা বাবা কিনেছিল, ওই চাদরটা বাবাজি নিয়ে গিয়ে বাবাজি বাড়িতে এক ইহুদি রেখেছে, অন্ধকার ঘরে রেখেছে। গভীর রাত্রিতে বাবা খাতুনে জান্নাতের চাদরটা ঘরের ভিতরে রেখেছে। গভীর রাত্রিতে ওই ঘরখানা আলোময় হয়ে গেছে। ইহুদির বিবি বলছে, বলে স্বামী গো ওই ঘরে তো কোনো হচাকের আলা নাই, ওই ঘরেতে কোনো হরকের আলা নাই, ওই ঘরেতে কোনো টিভির আলা নাই, ওই ঘরেতে কোনো কারেন্টের আলা নাই, ওই ঘরেতে কোনো রকমের আলা নাই, কিন্তু স্বামী গো ও গো প্রাণের স্বামী গো ওই ঘরটা এত আলা কেন? ইহুদি বলছে, বলো গো বিবি গো তুমিও যেখানে আমিও সেখানে, চলো যাই, ঘরটা এত আলা কেন? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ইহুদি আর ইহুদির বিবি ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে যাওয়ার পর বাবাজি মুসলমান ঘরের দরওয়াজা খুলে দেখতেছে খাতুনে জান্নাতের চাদরে নূর প্রকাশিত হয়েছে। অন্ধকার ঘর কি আলোময়। ইহুদির বিবি বলছে, স্বামী গো কি ব্যাপার, ওটা কি জিনিস রেখেছেন যে এত আলো? ইহুদিটা বলতেছে, আর বলো না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার কাছে চাদরটা বিক্রি করেছিল। এই চাদরটা হলো খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর। ইহুদির বিবি বলছে, স্বামী গো এই চাদর এখানে রাখা যাবে না। বলে কেন? বলে স্বামী গো এই খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা, যদি সম্মান না করতে পারে আমাদের বেয়াদবি হবে, জলদি করে চলেন চাদরটা ব্যাকিং দিয়ে দেব। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পর ইহুদি আর ইহুদির বিবি চাদরটা বাবা নিয়ে টুক টুক করে বাবা খাতুনে জান্নাতের বাড়িতে আসতেছে। এদিকে দরজা খটখট করে আওয়াজ দিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কে গো দরওয়াজায়, কে এত রাতে দরওয়াজায় আওয়াজ করতে আছো? ইহুদিটা বলছে, বলে আলী গো আলী আমি এসেছি। দরওয়াজা খুলে দিয়েছি। ইহুদিটা বলছে, আলী গো তুমি তো আমার কাছে চাদর বিক্রি করেছিল, নাও তোমার চাদরটা তাড়াতাড়ি ব্যাকে নিয়ে নাও। বলে কেন? বলে তোমার চাদর আমরা বাড়িতে রাখতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো ইহুদি যে টাকাটা আমি পেয়েছিলাম ওই টাকাটা দিয়ে জবেরাটা এবং সবজি কিনে নিয়ে স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করেছি, আমি টাকা দিতে পারবো না, চাদরটা আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান। ইহুদিটা বলছে, গো আলী টাকা নিতে আসি নাই, তোমার চাদর এমনি ব্যাকিং দিতে এসেছে। কেন ব্যাকিং দিতে এসেছো? ইহুদিটা বলছে, আলী গো যে খাতুনে জান্নাতের চাদর অন্ধকার ঘরে রাখলে পরে ওই ঘরটা আলোময় হয়ে যায়, তারই জন্য চাদর সম্মান করতে পারবো না বলে এত রাত্রিতে এসেছি তোমার কাছে চাদর ব্যাকিং দিতে। নেন চাদর নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরটা নিলেন। নেওয়ার পরে খাতুনে জান্নাতকে বলছে, বিবি খাতুনে জান্নাত দেখো চাদরটাতে দিয়ে গেছে, তো তোমার কাছে রাখো। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো ও স্বামী আমার চাদরটা দিয়ে গেছে? বলে হ্যাঁ।
টাকা নিবে না, টাকা তো তারা নিল না, আমার কাছে টাকা তো নাই, স্বামী গো যখন টাকা হবে টাকাটা ফিরিয়ে দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার বিবি খাতুনে জান্নাত, জি তিনি তিন বেলা যদিও না খেতে পায় তবুও বাবা আগে ফকিরকে ভিক্ষে দেয়, ফকির মিসকিনকে দেয়, নিজের খাবার কথা ভাবে না, তার নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলেন। আর এখনকার মায়েদেরকে বলে বিবি সকাল থেকে গেলে সন্ধ্যা পর্যন্ত একটু খাস না কিছু, থাকো তোমার বাড়ি, চললাম বাবার বাড়ি, তোমাকে ডিভাইস তা ভালো, কিন্তু তোমার মতো স্বামীর আর ভাত খাবো না আমি। কি বলবে না? হ্যাঁ চলছে তো বাজার এখন। বাবা যে সোনা মানিক চলুন, খাতুনে জান্নাত যখন এই কথা বললে বাবা, স্বামী স্ত্রী রাত্রে বেলাতে নামাজ আদায় করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা বাবা যে এখন নামাজ, হাইরে নামাজ, স্বামী যদি মদ খাইয়ে আসছে তো বিবি তো নামাজ পড়ছে, আর বেরাদর ইসলাম বিবি যদি সিরিয়ার বালি হয় তো স্বামী আবার নামাজ বালি হয়েছে, ঠিক না? এই তো আমরা দুনিয়া বাপ। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না। পারবে? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ পড়বে তো বুক পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝা যায়, কি করে বুঝা যাবে মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে করুন সুবহানাল্লাহ। ও বাবা তাইলে বাবা এত অহংকার কেন? এত বাবা যে আপনার কিনা এত জুলুম কেন? এত বাবা কষ্ট কেন বাবা? সবাইকে একদিন মরতে হবে। এই বাবাজি যখন কোন ব্যক্তি যখন মারা যায়, দেখবেন বাবাজি মুসলমান কোন ব্যক্তি যদি মারা যায়, বেরাদার সবাই উনাকে দেখে, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও তার আত্মাটা তার শরীর থেকে বাবা বেরিয়ে যায়, আর বাবাজির আত্মাটা আপনার কান্না করতে থাকে। ওগো ভাই তুমি কান্না করো না, ওগো বেটা তুমি কান্না করো না, ওগো স্বামী কান্না করো না, আমি তো দেখো না বেঁচে আছি কথাও বলতেছি। যখন বাবা মুর্দা ব্যক্তিকে গরম পানি দিয়ে গোসল করা হয়, তখন বলে আমাকে গোসল দেওয়া না, আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। ও মা জাননী, মরণের যন্ত্রণা মা কঠিন গো। বাবাজি মুসলমান যারা ইমানদার হবে তাদের জন্য মরণটা হবে সহজ, যারা বেঈমানদার হবে তাদের জন্য মরণটা হবে কঠিন। ইমানদারের মরণ কেমন হবে? যখন
বেরাদার ইসলাম কোন ইমানদার মারা যাবে বাবাজি মুসলমান ভাইরাও শোনা মানে কেরাও বাবাজি যেমন একটা বাচ্চা ছেলে মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায় ইমানদারের সেই রকম মরণ হবে বোঝা যাবে না বেঈমানদারের মরণ কেমন হবে বাবাজি মুসলমান ভাইরাও যে নামাজ পড়বে না রোজা করবে না হজ যাকাত করবে না বাবা তার মরণটা কেমন হবে নবীকে মহব্বত করবে না আল্লাহকে ভয় করবে না তার মরণ হবে হযরতে ইসরাঈল আলাইহিস সালাম যখন বাবা জান কবজ করতে আসবে একটা বুকের উপর হাত চাপাবে বাবাজি মুসলমান ভাইরা মনে হবে যে সারা দুনিয়া তার বুকের উপরে চেপেছে বাবাজি এই শোনা মানে কেরাও দেখবেন মানুষ যখন মারা যায় কেউ হা করে মারা যায় কারো চোখ দিয়ে দম যায় কারো হাত দিয়ে দম যায় বাবাজি কাউরে আপনার কিনা পা দিয়ে দম যায় বাবাজিরাও কেউ আবার হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয় ওগো মা জননী যেটা হাসতে হাসতে ইন্তিকাল করবে ওটাই হলো জান্নাতি জান্নাতি মুসলমান কি গো বুঝাচ্ছে কিছু বাবাদের শোনা মানে চলুন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গো চাদর দিয়ে গেছে চলুন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব সারা রাত্রি খাতুনে জান্নাত তাহাজ্জুদের নামাজ পড়েছি ফজরের সময় হযরতে বেলাল বাবা আযান দিতেছে বেরাদার খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো আপনি রাতটা এত ছোট করেছেন এত রাতটা ছোট করেছেন আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আল্লাহ আবার ইবাদত করে মনের তৃপ্তি মিটে নাও বাবাজি মুসলমান ভাইরা এরই নাম ছিল বাবা খাতুনে জান্নাত আজ আমাদের ঘরের মা বোনেরা যদি বাবা সিরিয়াল সিনেমা দেখতে পায় সারা রাত্রি পার করে দেয় যখন বাবা নামাজে যায় হায়রে ঢুলন 4 রাকাতের নিয়াত করেছে 3 রাকাতে সালাম ফিরাইয়া দিয়েছে এটা আবার কেমন নামাজে কি গো যুবক অবস্থায় নামাজ পড়ো বুড়ে অবস্থায় বুড়ো অবস্থাতে নামাজ পড়তে গেলে তোমার লুঙ্গি ঠিক থাকবে না থাকবে ভাই ও মা খালা জওয়ান অবস্থায় নামাজ পড়েন জওয়ান অবস্থা পর্দা করেন আর এখনকার মা বোনেরা পর্দা করে জানে মাথা যখন চুল বাঁকছে হায় রে বাবা যে পর্দা আল্লাহ বুঝা কর কবরে আয় তোকে খুঁটি বেড়ার বাড়ি পিটবো কি ও মা খালা আমার কথা শুনে হাসি লাগতে পারে কিন্তু এটাই বাস্তব কোন স্ত্রী যদি পর পুরুষকে যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি দেখে বেড়ায় কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে কি গো ঠিক না যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন আর মা খাদিজা সুন্দর করে স্বামীর জন্য সেজেগুজে বসে থাকতেন আমার নবী মুস্তাফা সারা রাত সারা দিন মান আপনার আল্লাহর ইবাদত করে বাড়ি ফিরতেন মা খাদিজা সেজেগুজে থাকতেন আমার নবী মুস্তাফা এসে কপালে একটা চুমা দিতেন বাবাতে মুসলমান মোহাব্বত আরো বেড়ে যেত জোরে বলেন এর নাম মোহাব্বত শুধু স্বামীর সামনে সাজতে ভালো লাগে না তোমাকে আর পর পুরুষের সামনে তোমাকে সাজতে খুব ভালো লাগে আল্লাহ বলছে কবরে আয় একবার তোকে দেখাচ্ছি আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক কোন মা জননী যদি পর পুরুষের জন্য আপনার সাজে গুজে আপনার বেড়ায় কোন মা যদি আপনার ও মা কালা শুনে যান রাতের বেলায় যদি স্বামী স্ত্রীর পোশাক হয় আর স্ত্রী যদি স্বামীর পোশাক হয় ও গো মা জননী আপনার দেহটা স্বামীর জন্য জায়েজ পর পুরুষের জন্য জায়েজ নয় আমার আল্লাহর নবী বলছে কোন স্ত্রী যদি স্বামীর জন্য 1 ঘন্টা ধরে সাজে আমার নবী বলেছেন তাকে নফল ইবাদতের নেকি দাও ওগমা গালা শুনে যান মারাতের বেলায় মা জন্য ওই পারা বল্টুর জন্য সাজগোজ করো ওই পারা ঝোলটুর জন্য সাজগোজ করো ওই পারা আপনার কিনা মজুবুরের জন্য সাজগোজ করো ওই পারা রাহুলের জন্য সাজগোজ করো নিজের স্বামীর জন্য তো সাজগোজ করলে নাও আল্লাহ বলছে কবরে আয় তোর স্বামীর কাছে দামি দামি শাড়ি নিনি তোর স্বামীর কাছে আপনার কিনা সোনা গহনা নিনি তুই স্বামীর সামনে না সেজে কুজে পর পুরুষকে সোনা দানা দেখাতেছিস মাথায় শ্যাম্পু করে দে চুল গলে পর পুরুষকে
দেখাচ্ছি বাবাজি মুসলমান ও সোনা মানিকেরা ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জানি না যখন স্বামী বিদেশে চলে যায় কেরালায় বোম্বাই দিল্লি চলে যায় বাবাজি মুসলমান তখন বাবাজি তিনার স্ত্রী কি করে আলমার থেকে 3000 টাকা দামের শাড়ি বের করে বাবাজি ভালো করে আপনার পরে বাবাজি মুসলমান ভাইরাও পড়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও যখন পড়াশোনা হয় মাথা চুলগুলোকে শ্যাম্পু করেছে গলাতে একটা হাত নিয়েছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় বাবাজি মুসলমান ছেলেরা বলছে আও ম্যাও কে তাকাবি তাকাও এখন আমি তোদের সরকারি ভাবি অসুবিধা কিছু নাই তোর ভাই আছে কেরালায় যত পারবি তোরা ঘুরে ঘুরে আমার দিকে তাকা এই চলছে না কি গো এখন মৌলবীকে দেখে মাথায় কাপড় দিছে ঠিক না দেখেন একজন মহিলা কি করে জানেন জালসা শুনে বাড়ি গেছে বাড়িতে গেছে পিটি করছে পিটি রে এতদিন যা হলে হলো এখন পর্দা করতে হবে আর মৌলবীদের জ্বালা থাকা গেল না হ্যাঁ তো বাড়িতে গেছে বাড়িতে যেয়ে বলছে বিটু চল গোসল করে আসে পুকুরে তো গোসল করতে গেছে তো গোসল করতে পিটিকে বলছে পিটি এক কাজ কর তুই উপরে দাঁড়া আমি নিচে গোসলটা করি কেউ যদি আসে তো একটু গলা খাকাড়ি দিস গা হাত পায়ে কাপড় কেমন থাকবে না থাকবে একটু গলা খাকাটা দিস তো ঠিক আছে তাই হবে যখন বাবা যে কথা বলার পরে বিটি আছে পুকুরের উপরে আর মা করছে গোসল পুকুরে কিছুক্ষণ পর বলছে বিটি বলছে যে মা বলে একজন আসছে বলে কে বলে ওই পাড়া আব্দুর রহমান ওটা আমার তো চাচা হচ্ছে তো কর কথা বলেছি হয়ে গেল একটা ট্যাপ আবার কিছুক্ষণ পর ও ঠিক আছে মা তাহলে আবার কিছুক্ষণ মা আর একজন আছে বলে কে বলে ওই পাড়ার আব্দুর রহমান যাই তোর একটা খালা তো ভাই তোর ওর কথা বলেছি শুধু বারবার ডিস্টার্ব করছিস ও মা ঠিক আছে তাহলে আবার কিছুক্ষণ পরে বলতেছে বলে মা আর একজন আসছে বলে কে বলছে মা গো মসজিদের ইমাম সাহেব অমনি বাবাজি এমন ভাবে আপনার মাথাতে কাপড় দিয়েছে মনে হচ্ছে 4 কলিবার পিরানি এসেছে হবে মৌলবী সাহেব আসছে বলে পর্দা করেছে ঠিক না এইরকম ভাবে পর্দা করেছে মনে হচ্ছে 4 কলিবার পিরানি ওগো মা জাননি একটা মৌলবীকে দেখার পর যেমন তুমি পর্দা করেছো শুধু মৌলবীর কাছে পর্দা করা নয় মৌলবীর কাছে তুমি যেমন পর্দা করেছো পরপুরুষের কাছে ওই রকম পর্দা করো তুমি জালসাতে এসে পর্দা করছো মেলাতে পর্দা নয় ঘাটে পর্দা নাই রাস্তাতে পর্দা নাই শহরে পর্দা নাই মেলাতে পর্দা নাই আল্লাহ বলতেছে এই পর্দা তোমারও দাম নাই কি গো আছে জি পর্দা যদি করতে হয় ও মা খালা পর্দা যদি করতে হয় জালসা তো করো পর্দা যদি করতে হয় বাড়িতে করো পর্দা যদি করতে হয় রাস্তাতে করো পর্দা যদি করতে হয় শহরে করো পর্দা যদি করতে হয় মেলাতে করো পর্দা যদি করতে হয় ঘাটও করো পর্দা যদি করতে হয় নিজের বড় ভাসুরের সামনেও পর্দা করো ও গো মা জাননি ও মা খালা শুনে যান রাতের বেলায় যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন মাথার চুল গলাও বাবা পর পুরুষকে দেখাতেন না ওগো মা খালা মহিলাদের মাথার চুল এত দাম যদি বর্ণনা করা যায় মহিলাদের চুলের বর্ণনা করা যায় এখন মহিলারা বাবাজি মাথার চুল কাটতেছে বুঝে কি হয়েছে একজন মহিলা আমাকে ফোন করে বলছে হুজুর মহিলাদের মাথার চুল কাটা যাবে না কি বলে কেন কাটবো বলছে চুলের আগাল ফাটে গেছে কি ফাটেছে আগাল ফাটো আর গোড়ায় ফাটো করে মা চুল কাটা চলবে না যেই মহিলারা বাবাজি মুসলমান ভাইরা কোন মহিলা যদি মাথার চুল কাটে ওই মহিলা জীবনে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না ওগো মা জননীরা মাথার চুল কাটবেন না মাথার চুল কাউকে দেখাবেন না যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন কোন পুরুষ
পুরুষেও মাথার চুল দেখতে পায় না, এরই নাম ছিল খাতুনে জান্নাত। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যাই হোক বেরাদার ইসলাম চলুন এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে বিবি গো চাদর দিয়ে গেছে, বলে স্বামী গো, বলে টাকা নাই, বলে নাই, টাকা দিয়ে তো আমি সবজি এবং আটা নিয়ে এসেছি। ও গো স্বামী আমার, যখন টাকা হবে ওই ইহুদিটাকে টাকা ব্যাক দিয়ে দেও। বাবা যে মুসলমান ভাইরাও, ইহুদি আর ইহুদির বিবি সকাল বেলাতে আমার নবী মুস্তাফার কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। ইহুদি আর ইহুদির বিবি বলতেছে, নবী গো আমাদেরকে জলদি করে কলমাটা পড়িয়ে নেন। আমার নবী বলছো গো ইহুদি হঠাৎ করে কলমা পড়ার কথা বলতেছে কেন, বলো না? ইহুদি বলছে, নবী গো আপনার বিটি খাতুনে জান্নাতের চাদর আমার বাড়িতে কিনে নিয়ে গেছিলাম, নবী গো অন্ধকার ঘরে রেখেছি, অন্ধকার ঘরকে আলোময় করে দিয়েছে, নবী গো বিশ্বাস হয়ে গেছে আপনার বিটি ফাতেমার চাদরে যদি এত নূর হতে পারে, নবী গো আপনি কতই না নূর হবেন। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জরকান সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরাও যখন বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে স্বামী স্ত্রীর কথা চলতেছে, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, বাবা ইহুদি আর ইহুদির বিবি বলছে, নবী গো কলমা পড়ে নিন। আমার নবী বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জোরে বলেন। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতে বেলাল মধুর আযান, আসতো ভেসে হাজরতে বেলাল মধুর আযান, যে আযান ইয়াত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ, জোরে বলেন। দিন কতই আলোচনায়
জানায় থাকতাম আমি আদম, দিন কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রসুল পাক তো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। জোরে বলেন বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে মাগো এই জীবনী শোনার আপনাদেরকে তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম, এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, স্বামী গো, ও স্বামী আমার, আপনি চাদর বিক্রি করে সবজি এবং আটা নিয়ে এসেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ গো আমাদের অন্তরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আরো বাড়িয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যখন বাবাই কথা বলতেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো দোয়া কবুল করতেন। জোরে বলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি স্বামীর ঘর সংসার করে, কোনো ঝামেলা নাই, কোনো ঝঞ্ঝন নাই, কোন রকমের বাবা বাধা বিবাদ নাই। বাবাজি মুসলমান বাইর মানে কেন একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলছে, স্বামী গো আপনি মদিনার বাজারে কাজে যাবেন, কাজে যাওয়ার পরে টাকা পেয়ে কিছুটা জও কিনে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে বাড়িতে আমি যাতায়াতে পিছব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার মদিনার বাজারে গেলেন, মদিনার বাজারে যাওয়ার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম বাবা আপনার জব কিনে নিয়ে আসলেন। জব নিয়ে আসার পরে বাবাজি খাতুনে জান্নাতকে বলে, গো বিবি খাতুনে জান্নাত, তুমি যেটা বলেছ সেটাই আমি করেছি, জলদি করে নাও, জব নিয়ে নাও। সেগুলাকে বাবাজি ভালো করে সুন্দর করে ভাজা করা হলো, ভাজাই করার পরে বাবাজি যাতায়াতে আপনার পিছে 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 বাবা খাতুনে জান্নাতের হাতে ফুঁসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনার বাজার থেকে আপনার বাড়ি এসেছে, আসার পরে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো চলুন একটু ঠান্ডা পানি পান করুন এবং কিছুটা আপনি জবের আটা দিয়ে একটু ছাতুটা খেয়ে নিন। ওগো আমার স্বামী, ও স্বামী আমার, পেটটা ঠান্ডা হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খাতুনে জান্নাতের হাতখানা দেখেছে, হাতে যেন বাবা ফুঁসা পড়ে গেছে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটাই আবেদন করব। বলে কি আবেদন? আবেদন হলো এটাই, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আবেদন হলো এটাই। বলে কি আবেদন? বলে তোমার হাতে তো ফুসা পড়ে গেছে, জলদি করে হাতটা আমার কাছে আগায়া দিও। আগায়া দেওয়ার পরে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার হাতটাকে নিয়ে একটু হাতে চুমা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তবে শোনো না, তোমার আব্বা জানের কাছে একটা গোলাম নিয়ে এসো, আর নিয়ে আসার পরে তোমাকে আর কাজ করতে হবে না, তোমার কাজে আরাম মিলবে। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো তবে একটা কথা আপনি শুনুন, আমি যে যাব আমার আব্বা জানের কাছে গোলাম আনতে গো স্বামী, আপনি আমাকে যাওয়ার কি অর্ডার দিচ্ছেন?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে স্বামী গো বিবি গো যাও তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার আড়ালে বাবা এক পা দুপা করে আমার নবী মুস্তাফার কাছে বাবা যেমন পৌঁছেছে আমার নবী মুস্তাফা যখনই আপনার খাতুন জান্নাতকে দেখেছি বাবাজি আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার মাথার পাগড়ি মুবারকটা খুলে খাতুনে জান্নাতকে বসতে দিলেন বসতে দেওয়ার পরে বাবাজি সমস্ত সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি আপনি খাতুনে জান্নাতকে মাথার পাগড়ি খুলে কেন আপনি বসতে দিয়েছেন আমার নবী বলছে গো সাহাবীরা আমার বিটি ফাতেমা সমস্ত নারীদের সরদার তারই জন্য আমি বসতে দিয়েছি তারই জন্য বসতে দিয়েছি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যখন বাবাজি এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আব্বা জান গো আপনার সঙ্গে দুটো পার্সোনাল কথা ছিল আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো বিটি ফাতেমা আমার কাছে অনেক সাহাবীরা বসে আছি তুমি এখন বাড়ি চলে যাও বাড়িতে যাওয়ার পরে আমি এক সময়তে তোমার সঙ্গে দেখা করে নেব খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলাতে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে গেছেন এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন আমার আব্বা জান আসতেছে যখন বাবা আব্বা জান আসতেছে বলে দেখেছেন খাতুনে জান্নাতের শরীর মোবারক থেকে চাদর খুলে নবী মুস্তাফাকে বসতে দিয়েছে আর এরা বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না ক্যাম মানে কি গো ক্যাম ক্যাম মানে কি ক্যাম ক্যাম মানে হচ্ছে দাঁড়ানো তো খাতুনে জান্নাত নিজের আব্বা জানকে দেখে দাঁড়িয়ে গেছিলেন আর দাঁড়ানোই মানে হলো ক্যাম আজ ওয়াহাবি দেবন্দি লামাজাবি এরা বলতেছে নবীর প্রতি ক্যাম করা চলবে না আরে বোকা নবীর প্রতি যদি ক্যাম করা নাই চলে তাহলে পরে তুই একটু ভাব তুই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিস দাঁড়ানো তো মানে ক্যাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে কাল থেকে বসে নামাজ পড়িস নাকি গো কাল থেকে তাহলে বসে নামাজ পড়বি দাঁড়ানো মানে হলো ক্যাম আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি নবীর প্রতি সালাতু সালাম পড়ি কি ইয়া নবী সালাম আলাইকা পড়ি কি পড়ি না আমরা গান গাই না আমরা ঢোল বাজনা বাজাই আরে বোকা কাহিকার লোকেরা বলে যে নবীর প্রতি ক্যাম করে এই বোকা এক পৃষ্ঠা পড়ে না দুই পৃষ্ঠা পড়ালাই আর তুই বলছিস নবীর প্রতি ক্যাম করা চলবে না মানে বাবাজি সোনা মানিকেরা যেই নবীর প্রতি ক্যাম করেছে হযরত আবু বকর সিদ্দিক জোরে বলেন যেই নবীর প্রতি ক্যাম করেছে হযরত উমর ফারুক যেই নবীর প্রতি ক্যাম করেছে হযরত ওসমান গনি যেই নবীর প্রতি ক্যাম করেছে বেরাদার ইসলাম হযরত আলী যেই নবীর প্রতি ক্যাম করেছে হযরত ওসমান জুন্নুরাইন জোরে বলেন আর এই বোকারা চার পাতা বাংলা পড়ে আছে বলছে যে নবীর প্রতি ক্যাম করা যাবে না দুরূদ করা যাবে না মিলাদ করা যাবে না বাবাজি এরা হচ্ছে পাক্কা ইহুদিদের দালাল বুঝতে পেরেছেন না দেখেছেন বড় বড় দাড়ি আছে না বড় বড় দাড়ি আর যার যত বড় দাড়ি ও হচ্ছে শয়তানের বদহাড়ি দেখা যাচ্ছে সুফিগিরি কিন্তু বাবাজি মুসলমান এরা হচ্ছে শয়তানের দল জি মুসলমান সোনা মানিকেরা তা আপনাদেরকে বলতে চাই যে আহলে সুন্নাতুল জামাতের ভিতরে পাবন্দি থাকুন ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতে জোরে বলো সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আপনাদেরকে আমি বলেছিলাম ইবলিস শয়তান 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল কত বললাম 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল তো 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল তার ইবাদত সব বরবাদ হয়ে গেছে বরবাদ হয়নি হয়ে গেছে কেন
নবীকে সম্মান দেয়নি বলে আদমকে তাজিম সিজদা করতে বলেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতেছে হে আজাজিল, আদমকে তাজিম সিজদা করো। বাবাজি সমস্ত ফেরেশতাকে আল্লাহ হুকুম করেছিলেন, সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করেছিল, তাজিম সিজদা। ইবলিস করলো না। আল্লাহ বলে কাফের হলি, শয়তান হলি। ইবলিস বলছে আল্লাহ 650 কোটি বছর আপনার যে ইবাদত করেছি, ইবাদতের কি হবে? আল্লাহ বলছে তোর ইবাদত সব বরবাদ, ইবাদত বরবাদ। কেন? আদমকে তাজিম সিজদা করলি না মানে আমার নবীকে সম্মান করলি না। আর নবীকে সম্মান যে না করবে তার নামাজ রোজা সবকিছু বেকার। ওয়াহাবিরা নবীকে সম্মান করে না, করে দেওবন্দিরা নবীকে সম্মান করে না, লামাযাবিরা নবীকে সম্মান করে না। আরে নবীর প্রতি দরুদ ক্যাম্প পড়াকে সম্মানীয় ব্যক্তি বলে, জোরে বলে। আরে শুধু নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় না, মুখে দাড়ি রাখলে জান্নাতি হওয়া যায় না, মাথা টুপি থাকলে জান্নাতি হওয়া যায় না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই দেখেন বেরাদার, আপনাদেরকে বলতে চাই, এই দেখেন কিছুদিন আগে ডিসেম্বর মাসের আপনার 1 তারিখে জলসা করতে গেছিলাম আপনার গঙ্গারামপুরে। তো ওই জায়গাতে দুরুদ ক্যাম্পে খুব ঝামেলা শুরু। আমি ওখানে চ্যালেঞ্জ ঘোষণা করেছিলাম যে বলো শোনো, তোমরা যদি হাদিস ও কোরআন থেকে যদি ক্যাম্প পড়াকে, দেওবন্দির ওয়াহাবিরা বলছে ক্যাম্প করাকে যদি দেখাতে পারো তো তাদের জন্য বাহাসে বসবো। আমি বাবাজি চ্যালেঞ্জটাকে তার মানলাম, বলে শোনো তুমি যদি দেখাতে পারো, আমি এবার বলছি তুমি যদি দেখাতে পারো যে নবীর প্রতি দুরুদ পড়া যাবে না, ক্যাম্প করা চলবে না, ফাতিহা করা যাবে না, মিলাদ করা যাবে না, চল্লিশা করা যাবে না, কুল খতম করা যাবে না, যদি তুমি এগুলা বলতে পারো, যদি দেখাতে পারো, নাই তোমাকে 1 লাখ টাকা আমি পুরস্কার দেব। যদি পারো, বাপের বেটা বাপ যদি হও, চ্যালেঞ্জ গ্রহণ করো আর স্টেজের উপর আসো আর তোমার দলিল থেকে দেখাও যে নবীর প্রতি দুরুদ ক্যাম্প করা যাবে কি যাবে না। ওয়াহাবিটা এতগুলি কিতাব বাঁধালিয়ে স্টেজের উপর উঠে গেছে বাবা, ওয়াহাবিটা স্টেজের উপর চলে এসেছে বাবা। তো আসার পরে বাবাজি বলছে মৌলভী সাহেব আমি দেখাবো, 1 লাখ টাকা আছে তো? বলছে হ্যাঁ আছে। দেখান আপনি। তো আর কিতাবগুলা খুলে খুলে বাবাজি দেখাচ্ছে। বাবাজি মুসলমান সব কিতাব হচ্ছে আশরাফ আলী থানভীর কিতাব। কার কিতাব বললাম? মানে দেওবন্দীদের লিডার এই আশরাফ আলী থানভীর কিতাব নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলতেছে, বলে দেখো নবীর প্রতি দুরুদ পড়া চলবে না। এই দেখো বুখারীতে দেখা যায় সব জাল বুখারী, জাল মুসলিম শরীফ। এই ওয়াহাবী দেওবন্দীরা এরা জাল ছাড়া কিছু পড়ে না, বুঝলেন না? ওয়াহাবী দেওবন্দী এরা জাল ছাড়া কিছু আসল হাদিস ওরা ধরেই পায় না কিতাব। আরে আসল হাদিস যদি বুখারী পড়তে হয় তো মাদ্রাসা 12 বছর ধরে পড়োগা, তারপর তুমি আসল বুখারী ধরে পাবা। আলিফের মানে যদি ধরা যায় আর আব্বার ক্ষমতা হবে না, আর পেটে যদি লাথি মারা যায় ওই ভাইয়ের মানে বলতে পারবে না। আবার মৌলবীদের সঙ্গে বাবা চ্যালেঞ্জ ঘোষণা করে। আসুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, হাদিস শরীফের মধ্যে এটা আছে যে কোন বাদ মাযহাব যদি মারা যায় তার জানাজাও পড়া চলবে না, বুঝেছেন না? কোন বাদ মাযহাব যদি মারা যায় বাবাতে মুসলমান তার সঙ্গে মুসাফা করা, সালাম করা একবারে সুন্নিদের কঠোর কি যে না জায়েজ হারাম। এটা বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। কি লেখা আছে? বাদ মাযহাব কাদেরকে বলে জানা আছে কিছু? এটা বুঝেন, বুঝেন বাপ, বুঝেন। জীবনী বলবো আপনাদেরকে, মা খালা চিন্তা করবেন না, জীবনী বলবো। একটু আমাদের ঈমান আকীদাকে তাজা করতে হবে। হ্যাঁ, তো ওয়াহাবী দেওবন্দীরা বাবাজি মুসলমান এরা বাবাজি সঠিক হাদিস পড়ে না, আর বাবাজি এরা ধুড়ে ধুড়েও পায় না। ওই আশরাফ আলী থানভীর কিতাব পড়ে আর বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম ওরা জাল হাদিস আর জাল কিতাবকে তুলে নিয়েছে মানুষের সামনে পেশ করে বাবাজি। তাই বিরাদর ইসলাম আসল জান্নাতি দল হচ্ছে সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান, এই সুন্নি মুসলমানের দলে তোমরা যোগ করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম, ওই যে একটা ইউটিউবের মধ্যে ভাইরাল বক্তা হয়েছে বাবাজি, তার নামকরণ করছি না, মানে নাম করলে মানে উজু ভেঙে যাবে।
বুঝতে পারলেন না? নাম করলে তার উজু ভেঙে যাবে। কেন? যে এই ব্যক্তি বলেছে যে রোজার মাসে বলছে রোজার 3 মিনিট মানে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে সে নাকি 100 নেকি পাবে, আর আজানের সময়তে কেউ যদি ইফতার করে তো সে নাকি 10 নেকি পাবে। জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? যে আজানের 3 মিনিট পরে যদি আপনার ইফতার করে ওর রোজা হবে? ওর কথা শুনে তো সারা দিন শোকা থাকাই হলো। হ্যাঁ, তো বাবাজি মুসলমান, তারপরে এই বক্তা বলেছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া চলবে। বলছে এই বক্তা বলেছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পারবে। তারপরে বলেছে কালো কাকের গোশত খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, ওকে ধরে নিয়ে এসে কেঁচা খাওয়াইতে হবে নাকি বলছেন? হ্যাঁ, বাবাজি মুসলমান সোনা মানিকের এই বক্তার ওয়াজ শুনবেন না, আর এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। তাই মা জননী ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনো, ঈমান আকীদার ওয়াজ শুনো, মরার পরে তুমি জান্নাতি হবে। জোরে বলেন। এখন দেখা যাচ্ছে বাবাজি, আমি যে লালবাগে থাকি না, তো লালবাগে বাবাজি ওখানে শব্দ শিয়া দল, বুঝলেন? শিয়া শিয়া মানে কি জানেন? ওই শিয়ারা মহরম পালন করে, বুক কাটে, হ্যাঁ, তারপর জারি গাহাই, তারপর আগুনের উপর দিয়ে হাঁটে। এটা আমাদের সুন্নিদের ভিতরে নয়, ওটা শিয়ার ভিতরে। হ্যাঁ, আমি যখন ছোট অবস্থা ছিলাম তো আমাদের বাবাজি ছোট অবস্থা আমি দেখেছি, আমার বাপ চাচারা ওই অনেকজন বাবা জারি গাহাই তো আর ব্লেড দিয়ে বুক কাটতো। আমি তখন যদি জানি তখন ঝাঁটা বাড়ি পিটতাম আমি। জি, এটা সুন্নিদের ভিতরে বুক কাটাকাটি চলে না, এটা শিয়ারা করে। আর সুন্নিরা মুহররম মাসে 2টা নফল রোজা করে, কোরআন তেলাওয়াত করে, খিচুড়ি রান্না করে, আপনার কিনা ফাতিহা মিলাদ করে, জালসা করে। এটাই হচ্ছে মুহররম মাসে। মুহররম মাসে বুক কাটা, মুহররম মাসে আপনার কিনা আগুনের উপর দিয়ে হাঁটা, মুহররম মাসে আপনার যাবতীয় কষ্ট কাজ করা, এলা চলবে না। মুহররম মাসে করবে কি? নফল রোজা করো। মুহররম মাসে করবে কি? তুমি খিচুড়ি রান্না করো। মুহররম মাসে করবে কি? কোরআন তেলাওয়াত করো। মুহররম মাসে কি করবে? ভালো কাজগুলো করবে। বুক কাটা, পিঠ কাটা, হাত কাটা, পা কাটা, এগুলা ইহুদি খ্রিস্টানেরা করেছিল। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই যদি মুসলমানেরা করেছিল, ইমাম হোসেনের গর্দানকে কেটে বাবাজি বল্লমের আগলে রেখে দিয়েছিল। ইমাম হোসেনের গর্দানকে রেখে দিয়েছিল, মাথা মুবারকটা রেখে দিয়ে তারা ঢোল বাজনা বাজিয়েছিল, লাঠি খেলা খেলেছিল, বুক কেটেছিল আনন্দতে। তাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এটা বাবাজি সুন্নিদের ভিতরে নয়, এগুলা করে শিয়ারা। সুন্নিরা কখনো এসব জিনিস মানে না, মানে না, মানে না, মানে না। তো বাবাজি মুসলমান, যাই হোক, একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাল্লু আলা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি মুসলমান, ওই যে আমি বলছিলাম না যে আপনার গঙ্গারামপুরে, জি গঙ্গারামপুরে ওখানে বাবাজি চ্যালেঞ্জ ঘোষণা হয়ে গেল। বলছে ওই আপনার কমিটির লোকেরা বলছে যে মৌলভী সাহেব আজকে মুনাজারা করা হবে না, মুনাজারা ডেট করতে হবে, সারাইতে মুনাজারা করতে হবে, কি কি বিষয় নিয়ে মুনাজারা হবে ওটাও লেখালেখি করতে হবে, থানা পুলিশে আপনার থানাতে জানাতে হবে, পারমিশন নিতে হবে, তারপরে মুনাজারা ডেট হবে। তো ওই ওয়াহাবি মৌলভীটা বলছে 1 লাখ টাকা দিবেন, তো আর টাকার দিকে লোভ বিশাল, বুঝলেন না? ও টাকার দিকে লোক। আমি বলছি হ্যাঁ 1 লাখ টাকা দেব, আর তুমি যদি হারো তোমাকেও 1 লাখ টাকা দিতে হবে, আর তুমি যদি হেরে যাও তো আমাদের সুন্নি গ্রহণ করতে হবে। আমি বললাম আমি যদি হেরে যাই তো আমি ওহাবিতে যাব, ডাইরেক্ট বলেছি। তো বাবাজি মুসলমান, ডেট করা হলো ডিসেম্বর মাসের 31 তারিখে। হ্যাঁ, তারপর আমাদের বাঙালির সমস্ত মুফতিগণকে আমি ফোন করলাম, মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন সাহেবকে। তারপরে বাবাজি এখন ভাইরাল বক্তা বেরাদ ইসলাম আমার হুজুর মুফতি জুবাইর হোসেন সাহেব। তারপরে বাবাজি আরেকজন ভাইরাল বক্তা মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী সাহেব। তারপরে বেরাদ ইসলাম মালদাহাতে বেরাদ ইসলাম মুফতি মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন সিমদানি সাহেব, তারপর আবুল কালাম আজাদ সাহেব। এই সব বক্তাদের সবকে ফোন করলাম যে একটা মুনাজারা ডেট করতে হবে, যত খরচা হবে আমি টাকা দিব, বুঝলেন না? আমি টাকা দিব। তো ঠিক আছে চলো। তো বেরাসলাম ওয়াহাবি টাকা ফোন করছি, তো ওয়াহাবি আর ফোন তুলে না।
ওয়াহাবি ফোন তুলছে না, বুঝে আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেছেন ডিসেম্বর মাসের 31 তারিখে আমরা যাব, আর যদি না থাকো তাহলে বুঝতে পারবো যে তোমার ভাড়ে তেল আছে না নাই। তো বাবাজি মুসলমান ডিসেম্বর মাসের 29 আপনার 28 তারিখে, ডিসেম্বর মাসের 28 তারিখে ফোন করে বলছে মৌলভী সাহেব মুনাজারা হবে না। বলে কেন? বলছে যে আমার বিটির অসুস্থ হয়েছে, হসপিটাল ভর্তি করেছে। এখন ওই গ্রামের একজন বাবা, যে আমার মসজিদে এখন যাকে বাবা নাইবে ইমাম রাখাচ্ছে নুরজামান বলে একজন মৌলানা, তাকে আমি বললাম যে এই তোমার বাড়ির ওখানে এলাকাতে খোঁজ লাগাও যে তার বিটির কিছু হয়েছে। বলে কিছু হয়নি, ঘুরে বেড়ে চামদা। এখন ভয় জ্বালাতে বাবাজি বলছে মুনাজারা করবেন। আমরা জানি সুন্নিরা সবসময় মুনাজারা করতে রাজি আছে, কিন্তু ওয়াহাবি দেববন্ধুরা জীবনে কোনদিন আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। আসবে কি করে? এরা তো সব জাল হাদিস পড়ে। তো বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নিয়াতের কাম করা তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম, চলুন বিরাদার আগে যাই। বিরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম, এদিকে বিরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদার ইসলাম আল্লাহর কাছে দোয়া করতে চাল লাগো। আমার আব্বা জান তো আমার কাছে এসেছে, আমার আব্বা জানকে কি বলবো? আমার নবী বলছে বেটি ফাতেমা তবে শুনো গো, ও গো বেটি ফাতেমা তুমি আমার কাছে গেছিলে কেন মা বলো না? খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার হাতের তাইলার দিকে তাকানো। যখন বাবা হাতের তালাটা মা ফাতেমা নবী মুস্তাফাকে দেখিয়েছেন, বাবা হাতে যেন বাবা মোটা মোটা ভুসা পড়ে গেছে। আমার নবী বলছে বলে বেটি ফাতেমা গো, বলে বেটি ফাতেমা তোমার জাতা ঘুরাইয়া ঘুরে হাতে ভুসা পড়ে গেছে। আমার খাতুনে জান্নাত বলছে আব্বা গো, ও গো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব। ও গো আব্বা জান, ও গো আব্বা জান আপনি আমাকে একটা গোলাম দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বেটি ফাতেমা গোলাম নিয়ে কি হবে মা বলো না? এদিকে বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, খাতুনে জান্নাত বলছে আব্বা গো যদি আপনি একটা গোলাম দেন, ও আব্বা জান আপনি যদি একটা গোলাম দেন আমার কাজে আরাম মিলবে, আমার কাজে আরাম মিলবে। যখন বাবাজি কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলছে বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা তবে শুনো গো শোনো, তোমার কাছে একটাই আবেদন করব। বলে কি বেটি গো গোলাম দেওয়া হবে না? ও গো বেটি এখন তোমাকে যদি গোলাম দিয়ে দে, প্রত্যেকটা বাপেদেরকে একবারে জামাইকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। বেটি গো তোমাকে গোলাম দেওয়া হবে না, তবে বেটি আমি তোমাকে একটা তসবিহ বলবো। সেই তসবিহটার নাম হলো ফাতেমা তসবিহ। ওই তসবিহটা যদি সব সময় তুমি পড়তে পারো, আমল যদি করতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও জানো তোমার কাজে সে সহযোগিতা করবে। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আমার খাতুনে জান্নাত বলছে আব্বা জান, ওগো আব্বা জান, আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা জানো, তাইলে আমাকে তসবিহটা একটু বলায়া দিন। ও মা খালা গো আপনাদেরকে বলতে যা 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই ফাতেমা তসবিহটা আপনারা আমল করবেন। মা আল্লাহ বলছে যে মহিলারা 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই ফাতেমা তসবিহ আমল করবে, আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আর যদি কাজ না করে গো মা তাইলে কোনো ভুল আছে তোমার। কি গো ঠিক না? তোমার ভুল আছে, নিশ্চয় তুমি হয়তো চুরি করে খেয়েছো, নিশ্চয় হয়তো তুমি চুরি চামারি করে খেয়েছো, তারই জন্য হয়তো তোমার কাজ হচ্ছে না। আল্লাহর ইবাদত করলে বাবা সব কবুল হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওগো আমার বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই ফাতেমা তাসবিহ তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমল করতে পারো, আল্লাহ বলে যদি সঠিক বান্দি হয় নিশ্চয় তার কবুল হবে।
কি গো ঠিক না? রাতে করো মুরগি চুরি আর দিনে করো আমল, গিরে কাজ হবে না, ঠিক না? কি গো ঠিক হবে না? দিনে করছে মুরগি, এদিকে বাবা যে রাত্রেবেলা সিরিয়াল দেখে পালা লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, আর 12টার সময় দেখছে যে ফাতেমা তসবিহ আমল করতে কাজ দেবে। দিনের বেলা তুমি করতেছো কার বিয়ের খেসারি চুরি, কার বিয়ে করতেছ বড় চুরি, কার বাবা যে বাগান থেকে আম চুরি করতেছ, আর এদিকে আল্লাহ আল্লাহ করে জিকির করো। আল্লাহ বলে অতি আল্লাহ পাওয়া যাবে না, পাওয়া যাবে। আসুন খাতুন জান্নাতের মতো নারী হন গো মা। যেরকম দেখেন আলেমদের প্রতি একটা কথা বলি, যে সমস্ত আমরা এই আলেমগণ যারা আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা আলেমগণকে নবী পাকের ছোট্ট ছোট্ট নূর দিয়ে তৈরি করা হয়েছে। যারা বলেন এই বাবা যে আমি জালসা করে রাত্রেবেলা বাড়ি যাই, আপনার রাতে যায় লালবাগে যাই, যতই রাত্রে হোক না কেন লালবাগে ঢুকতে হয়, তো বেরেছিলাম ফজর আজান দিয়ে নামাজ টামাজ পড়ে ঘুমাই। বুঝতে পারেন তো একটা কমান্ড, জয় ইমাম সাহেব আপনি জীবনে কোনদিন ফজরের সময় উঠে আপনি নামাজ পড়াচ্ছেন না? আমি দেখেন ভাই আমি সারা রাত জায়গায় আছি, আমি নামাজ একলা পড়ে আমি ঘুমিয়ে যাই। আমি দেখেন সারা রাত জালসা করলে পরে আপনি ভাবছেন যে নামাজ পড়তে পারবো না? তা বলছে ব্যক্তিটা ঠিক আছে তাহলে আমার সঙ্গে 4 দিন চলে। তোকে 4 দিন দিয়ে গেছে বাবাজি সোনা মানিকেরা, তো ওকে 3টার সময় এসে ঢোকাচ্ছি, তো উঠছে বাজে 12টার দিকে। কটার সময় উঠছে? 12টার দিকে। তা আমি যে কি ব্যাপার গো, তুমি যে বলেছো ফজর নামাজ পড়বে তো 12টার সময় উঠছে কেন? সে ভুলে ভুল করেছে, জালসা করে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক, হ্যাঁ, যে যেমন কাজ করে তার তো আপনার মর্ম বুঝে না, বুঝে না? হ্যাঁ, আপনারা রাজমিস্ত্রি করছেন, রাজমিস্ত্রির কষ্ট সে ভাইরা জানে, কিন্তু বাবাজি সব থেকে মানুষের আসল জিনিস হচ্ছে ঘুম। ঘুম যদি সঠিক না হয় তো কিছু ভালো লাগে না, হ্যাঁ, মেজাজ খাটা হয়ে যায়। তাই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কেরাম, আসুন আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাই, জানাতে চাই যে আলেমদের প্রতি মোহাব্বত করুন, ভালোবাসা করুন। কেননা আমার নবী মুস্তাফা বলেছে একজন আলেম যদি সারা রাত্রি যদি বিছানায় ঘুমায় আর একজন সাধারণ পাবলিক যদি সারা রাত আল্লাহর ইবাদত করে, তো ওই ইবাদত করনেওয়ালা থেকে আলেমের ঘুম পাড়ার দাম বেশি আছে। এটা জোর হবে না? ধরে একজন আনপাবলিক, ভালো করে কথাটা বোঝেন আর উল্টা পাল্টা যে বুঝান না। একজন আলেম বিছানা সারা ঘুম মানে লেখা করেছেন, পড়াশোনা করেছেন, জীবনে জালসা হেনতন করছেন, হ্যাঁ, সারা রাত্রি ঘুমিয়ে আছেন। হ্যাঁ, ঘুমানোর পর একটা আনপাবলিক যদি সারা রাত্রি যদি আল্লাহর ইবাদত করে, তো ওই আনপাবলিকের ইবাদতের থেকে আলেমের ঘুমটা সব থেকে দামি হবে। এটা জোর হবে না? হাদিস শরীফের মধ্যে এটা এসেছে যে আলেম যখন লেখে, একজন আল্লাহর রাস্তায় যে শহীদ হয়ে যায়, এই শহীদের রক্ত থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি। জোর বলেন। তো বাবাজি সোনা মানিকেরা, তাই বলে যে বাবাজি এবার কোন আলেমেরা যদি বাবা নামাজ না পড়ে তাকে তো হিসাব দিতে হবে। আলেম বলে কি লাশ সাহেব নাকি? হ্যাঁ, হিসাব লাগবে সবাইকে। আমি যদি নামাজ না পড়তে আমাকে হিসাব দিতে হবে কবরে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, কিন্তু বেরাদার আসুন, তাই আপনাদেরকে বলতে চাই আলেমদেরকে মোহাব্বত করুন, আলেমদেরকে ভালোবাসুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। বেরাদার ইসলাম যাই হোক, তাই খাতুনে জান্নাত বলছে আব্বাজান আমাকে ফাতেমায়ে তাসবিহটা বলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা তাসবিহ যখন বলছে বেটি গো 5 ওয়াক্ত নামাজে তুমি এই ফাতেমায়ে তাসবিহটা আমল করবা, আপনারা শুনতে রাজি আছেন কি? মনে রাখবেন আলহামদুলিল্লাহ হলো 33 বার। কি বললাম? আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট হলো বাবা 100 বার। আমার নবী বলছে ও আমার বিটি ফাতেমা, তুমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে যদি ফাতেমায়ে তাসবিহ যদি 100 বার করে পড়তে পারো, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তোমার কাজে সহযোগিতা করবে এবং কি না আল্লাহ তোমার দোয়াও কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো সোনা মানিকেরা, ও মা কানা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, ও মা কালে একটু মনে রাখবেন গো মা, কি বললাম ফাতেমায়ে তাসবিহ। কি গো ফাতেমায়ে তাসবিহ কি বললাম? আলহামদুলিল্লাহ 33 বার,
সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার হলো 34 বার। মনে আছে তো? মাথা সেভ করে ঢুকেলেন মা। আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার হলো 34 বার। মোট বাবাজি 100 বার। তাই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী বলছে বেটি ফাতেমা তোমাকে গোলাম দেওয়া যাবে না। বেটি ফাতেমা বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছে আব্বা গো, ওগো আব্বা জান, আমি তো জাতা পিছায়া আমার হাত গুলো যেন পোষা পড়ে গেছে। আমার নবী মুস্তাফা একটু থুতু মুবারক নিলেন, নেওয়ার পরে বাবা খাতুনে জান্নাতের হাতে বাবা যে আপনার মাখায়া দিল, আল্লাহর কি কুদরত, অটোমেটিক বাবা ভালো হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের থুতু হলো বাবা খারাপ। খারাপ কি খারাপ না? এই সোনা মানিকেরা, যে নবী আমার গোশত যদি থুতু দেয়, বাবা যে মুসলমান ভাইরাও, যে নবী আমার গোশত থুতু দেয়, বেরাদার তো আপনার গোশতের বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফা আটাতে আপনার থুতু দেয়, বাবা যে আটার বরকত হয়ে যায়। যে নবী আমার গন্ধ পানিতে থুতু মুবারক ফেলায়া দেয়, ওই পানিটা বাবা মিঠা হয়ে যায়। ওগো মা কালা, ও সোনা মানিকেরা, যারা বলে নবী আমাদের মতো মানুষ, আমি বলতে চাই গো মা জননীরা, কালকে সকাল বেলাতে 2 কেজি গোশত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনার বিবিকে বলেন, বেবি রে এই গোশতটা রান্না করো। রান্না বান্না হয়ে গেল, যদি একটুখানি থুতু ফেলাইয়া দেয় গোশতে, আর কেউ খাবে নাকি? খাবে না। আমার নবী মুস্তাফা থুতু মুবারক দিলে গোশতের বরকত বেড়ে যায়। আর আমরা যদি থুতু ফেলি, ওই গোশতকে গড়িয়াতে ফেলতে হয়। কি গো, যে নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুস্কে আম্বার থেকে খুশবুদার ছিল, আর তোমার মুখের গন্ধ হলো বাবা যে মুসলমান ইবলিস শয়তানের মতো গন্ধ। আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। বাবা যে তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো, আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। যেই নবী আমার অন্ধকারে দাঁড়ালে পরে, নবী মুস্তাফা যদি মুচকি হাসতেন, তো অন্ধকার ঘরকে আলো করে দিতেন। জোরে বলেন।